লাল হয়ে গেছে দেখো। মাথায় আজকে দুপুরের খাবার নিয়ে বসে সব কিছু মিশালি তরকারি করে জল গরম বসিয়ে দিয়েছি, গরম হোক। আমি পিঁড়িটা নিয়ে যাই, মানে বসতে লাগবে ঠান্ডার মধ্যে। 8টা বাজে আর জামা কাপড় এখানে ভর্তি নিয়েছি, এগুলো সব কাচতে হবে। আমি দিয়ে কাচবো করছি। চাদরটা সকাল সকাল না কাচলে না রাতে আর গায়ে দেওয়া যাবে না, বুঝেছো? তো গরম জল নিয়ে আসি, চলো। আজকে ভাবছিলাম কোনো কিছু কাছাকাছি করবো না, তারপর হলো না, কাছাকাছি না করলে না আবার একসাথে অনেক কিছু থেকে যাবে। তার জন্য বসে পড়েছি কাছাকাছি করতে। আর গরম জল করে নিয়েছি, শীতকাল মানে একটু গরম জল। প্রথমে যেটা দিলাম সেটা দেখলাম কি অতটা গরম হয়নি, তারপরে হাত দিয়ে দেখলাম। আর আমার কি হয় জানো, গরম জলে সার্ফ দিলে না হাতটা না কাছাকাছি পড়ার পর একটু যেন মানে ওই যে হয় না একটু জ্বালা জ্বালা করে। আর দেখো সার্ফগুলো ওই ঠান্ডার মধ্যে কেমন কি সুন্দর জমে গেছে, একদম দলা পাকিয়ে গেছে জানো তো। সেগুলো দেখো ঠুক ঠাক ঠুক, এখানে আধকোটো সার্ফ আছে কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। ও আমার মতন ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমার তো ঠান্ডা লাগলে চলবে না, কিন্তু সার্ফের তো ঠান্ডা লাগলে চলবে, কিন্তু ওরও চলবে না জানো তো। ওই সার্ফটাকেও ঠুকে ঠাকে ব্যাস পিটিয়ে বার করে নিলাম, নিয়ে তারপরে যে প্যান ভেজাচ্ছি। আর বরের এই শীতের দিনে না প্যানগুলো বড্ড তেল কাজটা হয়, 2 দিন পর পরই কাচতে হয়। আর দেখতে পাচ্ছ কেমন ধোয়া উঠছে, মনে হচ্ছে তা বলো তো এত গরম জলে ধোয়াতে দিলে তাহলে ঠান্ডাটা হবে। দিয়ে দেখলাম যে না এই তেল কাজটা প্যান এখানে আরেকটু সার্ফ লাগবে। কতবার যে সার্ফ দিলাম আমি না এই আন্দাজ বুঝতে পারি না, যখন বেশি হয়ে যায় মানে এরম দিতে দেখবো একটু সময় বেশি হয়ে গেছে আবার কম হয়ে গেছে। এই শীতের দিনে জানো তো আগে না ঝালমুড়ি আলু কাবলি কত কিছু খেতাম, এখন আর সেগুলো আর খাওয়া হয় না। তার কারণ হচ্ছে কি বলো, এখন আর ছোলা টোলার অনেক কিছু দাম বেড়ে গেছে, তো সের জন্য। আর এই দেখো এই শীতের দিনে মনে পড়ে গেল সেই কথাটা, ছেলে স্কুল যেত, ছেলেকে আগে বানিয়ে দিতাম টিফিনে ঝালমুড়ি আলু কাবলি এইসবগুলো, নিমকি চাট। আর এই নাইটিটা সকালে আমি চান করেছি, সেই নাইটিটা ভেজা ছিল, তো ওটাই আগে গরম জলে দিলাম, কিন্তু জলটা দেখবো ঠান্ডাই হয়ে গেছে জানো তো। তারপরে একে একে সব দিচ্ছি, কিন্তু তবে কি বলো, ওই যে আমি চাদর ফাদরগুলো কাচবো সেগুলো আর গরম জলে দেবো না। আমার বাড়ি পরে একটা চাদর কিনতেই হবে, একটা চাদর যদি কেচে দিই তখন আর গায়ে দেওয়ার কিছু থাকে না। আর এই চাদরটা একদম কেমন হয়ে গেছে, পরলে লোকে হাসাহাসি করে। তবে দেখি এবছর পারছি কিনা, এবছর বলতে পারছি না, কারণ এবছর সামনের দিকে অনেকটাই ছেলের কোথায় জয়েন্টের সিট পড়বে, আমি যাব, ছেলে যাবে, বর যাবে, সেগুলো একটা এক্সট্রা খরচা সারাদিনের মতো। অনেক দিন হয়ে গেল ছেলেটাকে নিয়ে কোথাও বেরোতে পারি না, তো ইচ্ছা আছে ছেলেটাকে একদিন ঘুরতে কোথাও নিয়ে যাব। তো কোথাও বলতে কোথায় বলো, নবদ্বীপ যাব, সকালে যাব বিকালে চলে আসবো। আর আমাদের এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা কি 3 ঘন্টা মতো লাগবে, তো ওই জন্য একদিন গিয়ে ঘুরে চলে আসবো দেখি। তো আর দেখো জল ওদের ভরে গেছে, তো বললাম চলো এই আজকে ঠান্ডা জলে কাচবো না, এখান থেকে কল থেকে যে জল পড়ছে সেই জলটা নিয়ে কাছাকাছি শুরু করে দিই। কিন্তু তো ঠান্ডা জলে কাছাকাছি না করলে কী হবে, কিন্তু ঠান্ডা জলে আমাকে কিন্তু জামা কাপড় ধুতেই হবে, দেখতে পাচ্ছ, বুঝেছো? আর ঠান্ডা জলে জামা কাপড় ধোয়ার পর দেখবে না হাতটা পুরো আমার লাল হয়ে যাবে, তোমাদের দেখাবো যদি মনে থাকে বা সুযোগ থাকে, তোমাদের দেখাবো। তারপরে একদম পুরো কনকন করবে, হাতটা কেমন যেন জ্বালা জ্বালা করবে জানো। এই একে একে কাচি, বেশ সবগুলো চাদর টাদরগুলো ময়লা হয়েছিল, জানি গায়ে দেওয়া চাদরটা ময়লা হয়েছিল, কিন্তু কি করবো বলো তো, কাচা হয়নি। তার কারণ হচ্ছে যে ওটা যদি কেচে দিতাম তো গায়ে দেওয়ার মতো মানে নেই, সেই কারণে। তবে আমার একসাথে চাদর কিনতে গেলে না 2টো চাদর এই মুহূর্তে কিনতে হয়, একটাই বাজার দোকান যাই তখনও গায়ে দেওয়ার মতো নেই, তখন ওটা বার করে গায়ে দেওয়া যাবে। আর একটা চাদর কিনতে হবে যেটা হচ্ছে কোথায় টুকটাক বেরোনো ঘোরার জন্য। তো আর ক্যামেরাটা মনে হয় করতে পারবো না, তো এখানে ফোন রাখা যাবে না, তো চলো তুলে দিই। জামা কাপড় তো ধোয়া হলো, এটা একটু খালি আছে থাক, এইটাতে এখন দিই আগে পাইপটা, ওটা ভরুক, ঢাকা দিয়ে দিই। দাঁড়াও, এই একটা জ্বালাতন, ওটা ঢাকা দিয়ে দিই। ঠান্ডা কনকনে জল গো, হাতগুলো পুরো লাল হয়ে গেছে দেখো, ঠান্ডা জলে হাত দেখতে হচ্ছে পুরো লাল টকটকে হয়ে গেছে। এটা ঢাকা দিই, এটাকে এবার নিয়ে যাই হাতে, চলো মেলে দিই গিয়ে, না শোকাবে না আবার। তোমাদের তো দেখালাম যে হাতটা পুরো ঠান্ডায় পুরো একদম জড়সড় হয়ে গেছে, তো আগেই দেখো চাদর টাদরগুলো মেলছি, আর যেগুলো মানে আগে শুকানো দরকার সেগুলো আগে মেলছি, যেটা আগে শুকানো দরকার নেই মানে পরে শুকালেও চলবে সেটা হচ্ছে একটু পরে মেলবো আর কি, মানে সাইডে যদি এখানে জায়গা না থাকে তো সাইডে মেলে দেবো, বুঝেছো? তো সকাল হলে কিন্তু মানে আর নিশ্চিন্ত নেই জানো, এক একদিন ইচ্ছা করে না যে কি বলবো যে কাজ করি আর কি, এক একদিন একদমই ইচ্ছা করে না, মনে হয় একটু আরাম খাই এরকম মনে হয়। আর অন্যটাকে ঘুরিয়ে নিলাম, যদি এই মানে সাইড থেকে কিছু দেখাটা মানে কেমন লাগে, একটু ভালো মতো সব কিছু ঢাকাঢুকি না হলে না ক্যামেরার সামনে যেন নিজেরই ভালো লাগে না, একটা অস্থির অস্থির বোধ কাজ করে। তারপর মনে হলো যে কি ক্যামেরায় দেখা যাচ্ছে না সবটা,
দেখা যাচ্ছে না সবটা, তারপর কী করলাম, ক্যামেরাটাকে আবার ঘুরিয়ে নিলাম, বুঝেছো তো। সেই জন্য আর দেখো এই বরের প্যান্টটা আগে মেলতে হবে। তার কারণ কি বলো তো, যে বরের প্যান্টটা না শুকালে বেচারা পরতে পারবে না। আর সুতোপাতি যে প্যান্টগুলো দিয়ে পাঠিয়েছে সেগুলো কি বলো তো, সেগুলো হচ্ছে পরার জন্য, মানে ঘরে পরা, ঘুরতে যাওয়া, সেই জন্য রাখা আছে। এই শ্বশুরবাড়ি গেছিলাম তখন পরা হয়েছে, এরকম ব্যাপার। আগে অনেক দিন ঘুরতে যাই না জানো তো, ছেলেটাকে নিয়ে কোথাও একটু ঘুরতে বেরোতে হবে। কোথাও বলতে গেলে কোথায় যাবো বলো, ওই বললাম তোমাদের নবদ্বীপে যাবো, তো ইচ্ছা আছে। আর এই শীতকালের সময় একটু বেশ ছোলা মাখা, তারপরে একটুখানি ছোলা ভাজা, এগুলো খেতে খুব ভাল লাগে জানো তো। আগে এগুলো হতো, এখন মোটামুটি এগুলো বন্ধ হয়ে গেছে। ছেলেও সন্ধ্যাবেলা পড়ার জন্যে, আরে আমাদের ভাত খেতে খেতে কতটা বেলা হয়, আর তারপরে ওগুলো এনে রাখাও থাকে না, সব মিলিয়ে মিশিয়ে হয়ে ওঠে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে দেখতে পাচ্ছ একে একে, তবে আজকে সারাটা দিন এরপরে শুরু হবে আমার টেনশান। এই সমস্ত কাজকর্ম করে ওষুধ খেয়েছি, খেয়ে সমস্ত কিছু করলাম, করে তারপর চা খাবো, তারপরে দেখবো ফোনটা আসবে। ফোনটা আসাতে সেই সকাল থেকে যে টেনশান শুরু হবে সারাদিন চলবে। আর আমার একটা এমন একটা ব্যাপার যে মাথার মধ্যে কোনো একটা টেনশন যদি ঢুকে যায় না, সারা দিনে আর বেরোবে না, যতক্ষণ না সে সারাদিন কেন কদিনেও বেরোবে না, যতক্ষণ না সেই সমস্যাটা সমাধান হবে না। বুঝতে, তোমাদেরও কি এরকম হয়? পাইপ দিলাম আবার গামলায়। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসে। আর মন ভালো নেই গো, টেনশান মানে আমার জীবন থেকে আর ছাড়বে না। সকালে এত ঠান্ডায় জলে এত কাজকর্ম করে, তারপরে আমাদের ওই যে এখন এসআইআর হচ্ছে, বিএলও দাদা ফোন করেছিল, সব তো ফর্মে ফোন নাম্বার নেওয়া, ফোন করলো, বললো ওই আমার বরের ভোটার কার্ড, ওইটা ফর্মটা ফেরত এসছে, রিটার্ন এসছে। ওই জন্য আবার ডাকলো, তো আমাকে বললো, আমি ফোনে সব কিছু ডিটেল আবার জানলো। আমি বললাম, আমি আবার ভয় পেয়ে তখন তো সব কিছু বলে টলে দিয়ে রেখে দিলাম। তারপরে আবার হচ্ছে ওই করলাম, জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, কি ব্যাপার। তো বললো যে ওই আমি বরকে বললাম, তারপর আবার ফোন করলাম বিএলও দাদাকে, যে কী ব্যাপার দাদা, আবার জিজ্ঞাসা করলেন। বললো যে তোমার বরের ভোটের ওইটা ফর্মটা রিটার্ন এসছে। মানে রিটার্ন কেন এসছে, তো জিজ্ঞাসা করাটা তো আমার কর্তব্য। বললো যে ওই কি নকল ভেবে রিটার্ন এসছে। তাহলে বলছে শুধু মণ্ডল নাম এসছে। তাই বললাম কেন দাদা এটা এরকম হলো? তো বললো আমি ঠিক করে দেখছি, আমি আবার পাঠাচ্ছি। তো ওর মায়ের নাম, বাবার নাম, বরের মায়ের নাম, বাবার নাম সব জিজ্ঞাসা করলো। আবার আমি বললাম, হচ্ছে মণ্ডল নামটা কেন আসলো? বললো লিঙ্কে হয়তো কোনো প্রবলেম হচ্ছে হয়তো লিঙ্কে কোনো প্রবলেম হয়েছে, তো ওই জন্য হয়তো ফেরত এসছে। তো তাহলে কী হবে দাদা? তখন বলছে জানি না, আমি তো করে দিলাম, তারপর দেখা যাবে। আমি আবার বললাম যে কোথায় ওই এখন তো সব এটা ওটা বলছে, সব বাংলাদেশে বলছে। তো বলছে হ্যাঁ লিঙ্কে ওখানে নামটা ওখান থেকে রিটার্ন এসছে। যে রিটার্নটা আসার তো একটা কারণ, বললো যে নকল ভেবে ওরা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে। তখন এই একটা টেনশান হলো যে যতদিন আর লিস্ট বেরোচ্ছে না, আমি বললাম কবে বেরোবো? বললো ফেব্রুয়ারি মাসে মনে হয়। ততদিনই একটা জ্বালাতন আর চিন্তা যে কী হবে কি না হবে, আবার কি হবে। বরকে বললাম, বড় টেনশন করছে। বর বললো যে কি বলবো আর। আমি এখানে বসে ভিডিও আপলোডে এখানে বসে আছি ঠান্ডার মধ্যে। আর ম্যাও পুষিগুলো দেখো কি সুন্দর খেলা করছে রোদ্দুরের মধ্যে। ওখানে 3-4টে আছে, দেখো বাকিগুলো ওই যে ঢুকে যাচ্ছে, ওই যে আবার খেলা করছে, আবার বেরিয়ে আসে, ওই যে আমার গায়ের কাছে চলে এসছে। চলো ওরা খেলা করুক, আর আমি বসে বসে দেখি। আর আজকে নেট চলছে না, ওই জন্য ভিডিও আপলোড হতে না খুব দেরি হচ্ছে জানো, 1টা বাজতে যায়, কিচ্ছু কাজ হয়নি। ভোটার লিস্ট ফিস চেক করলাম, পুরানো ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড, সমস্ত কিছু খুঁজে খাজে বার করে সদস্যকে ফোন করলাম, শ্বশুরবাড়িতে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে ভুয়ো ভোটার তালিকা যে মানে বললো যে নকল, মানে আমার শ্বশুর শাশুড়ির এটা কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য শ্বশুর শাশুড়িটা আবার জিজ্ঞাসা করলো। আর এই যে আওয়াজে তোমার মন খারাপ হলে তোমার শান্তি নেই। তারপরে তো মন যতই খারাপ হোক কাজ করতে হবে, ভাবলাম শর্ট করবো না। ছেলে বললো মা করবে না, তোমার রিচটা কমে যাবে, তুমি করবে না। সত্যি বলছি মনটা এতটা খারাপ, আজকে আমার শর্ট ভিডিও করার একদম ইচ্ছে নেই। আর এই পরিবেশ আমার থাকতে ইচ্ছে করে না একদম, কি বলবো। রান্না বান্না কিচ্ছু দেখো নেই, সব পরিষ্কার, বুঝেছো। পরে কথা বলি। তো বসে পড়েছি দেখো এখানে তরকারি কাটতে, আর তরকারি কাটা হচ্ছে। এখানে কি তরকারি কাটবো বলো তো, আর কি রান্না করো আজকে। একদমই তো মন মেজাজ ভালো না, বুঝতেই তো পারছো যে যতক্ষণ না এরকম একটা কথা বলাতে মানে ভীষণ মাথার মধ্যে টেনশন হয়ে আছে আর কি। একবার মনকে সান্ত্বনা দিচ্ছি যে এরকম তো কত মানুষের হবে, তারপরে তো কোনো ব্যবস্থা যাই হোক হবে। তারপরে আবার ভাবছি যে না, এরকম যদি কোনো একটা গন্ডগোল হয় তারপরে আবার কি করব, কোথায় দৌড়াদৌড়ি করব। আমাদের যেহেতু জন্ম সার্টিফিকেট নেই, যদি বলে যে তোমার বাবা মার সাথে তোমার কি সম্পর্ক প্রমাণ দাও, তো প্রমাণটা দেবো কী করে তোমরা বলো তো। আমার বর
বরকে ফোন করলাম, বর বলছে যদি ওরকম কিছু বলে তাহলে বলবো যে আমাদের হচ্ছে কি বলে ডিএনএ টেস্ট করো, তাহলেই তো খুঁজে পাওয়া যাবে, তাহলেই তো জানা যাবে। তো সে হচ্ছে ব্যাপার। আর এই দেখো মূলো বেগুন ভেবেছিলাম একটু শুক্তো করবো, তো শুক্তোটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তো দেখছি আদা নেই, বুঝেছো, তার জন্য আর কী করলাম, শুক্তো করলাম না। তো সব দিয়ে একটা তরকারি করি, রাতে রুটিও খাওয়াই যাবে আর ওটা ভাতও খাওয়াই যাবে। তো শুক্তো খেতে বেশ কিছুদিন, অনেকে না দুধ দিয়ে পোস্ত দিয়ে শুক্তো করে, তো আমরা ওই সব দিয়ে করি না। আমি তো তোমাদের আগেও বলেছি আমরা নর্মালি শুক্তো করি আর কি। তো এখানে মাছ করব, মাছটা অনেকগুলো আছে। তো তোমাদের কার কার সাথে এরকম হয়েছে দ্বিতীয়বার করে ফোন করে আবার চেকিং হয়েছে, মানে কাগজে রিটার্ন এসছে, এই যদি কারোর সাথে হয়ে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো একজন বলেছিল যে তুমি এই যে এসআইআর নিয়ে এত টেনশন করছো, তাতে তোমার কাগজপত্র ঠিক থাকলে টেনশন করার কী আছে, তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে, তো আমাকে কমেন্ট করেছিল। তো তার উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো হাসি পাওয়ার মতো কিছু নেই, আমাদের সমস্ত কাগজপত্র ঠিক, সব কিছু ঠিক, তারপরে কিন্তু আবার ওখান থেকে বলছে যে না ওটা মানে আবার চেকিং করতে এসেছে, সব কিছু আবার নতুন করে নিল আর কি। কেন আমরা শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে থাকি, সেই জন্যেই। আবার হতে পারে যে মানে কি ভাবছে বা কি হিসাবে নিয়েছে সে তো বলতে পারবো না, তাদের মানে তারা কি চেক করছে কি না করছে, কি হিসাব করছে কি নিচ্ছে, তো সেটাও বলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হচ্ছে, সমস্ত সমস্যারই তো একটা সমাধান আছে। তো এই সমস্যারও কি সমাধান হয়, তো যতদিন না আর মানে কি খসড়া তালিকাটা বেরোচ্ছে না ততদিনে টেনশন মাথার মধ্যে ঘুরে বেড়াবে। আর আমার যেহেতু প্রেশার আছে, হাই প্রেশার আছে হার্টেরও, বুকের মধ্যে এমন ধকপক ধকপক করছে না যে আমার নিজের আওয়াজ আমি নিজে শুনতে পাচ্ছি, অনেক দূর অবধি আওয়াজটা যাচ্ছে জানো তো। তো কি করব কিছু মাথাতে মানে আসছেই না। আজকে তবে ঠাকুর দিইনি আমি, ছেলে বলেছে মা তোমাকে ঠাকুর দিতে হবে না, ঠাকুরটা আমি দিয়ে নেবো ঠান্ডার মধ্যে। সকালে চান করে উঠে যেহেতু ঠাকুরের জন্য আলাদা কোনো চাদর টাদর নেই, চান করে উঠে যে আলাদা চাদর গায়ে দিয়ে পুজো দেবো সেটা তো হয় না, সেই জন্য ছেলে বলে গেল মা তোমাকে দিতে হবে না। আর ছেলে বাড়ি চলে এসছে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে ওই দেখো ও নিজেই পুজো দিচ্ছে। আর এই দেখো আমি সিম বেগুন আলু সব কাটছি, তো ভাবলাম সিম সেদ্ধ দেবো, সেটা তো আর দেওয়া হলো না, কি আর করা যাবে। তো চলো রান্নাটা তরকারি করি। আবার দেখো এখান থেকে দুটো সিম বাছিয়ে তুলে রেখে দিলাম। তো কালকে দেখি সিম মূলো দিয়ে ডাল করব, নিরামিষের দিন আছে তো ডাল করব, সিম মূলো দিয়ে ধনেপাতা হলে ডাল ভালো হয়। আজকে আবার ধনেপাতা নেই জানো না, মাছে না পাঁচ তরকারিতে কোনোটাই ধনেপাতা পড়বে না। কালকে দেখি বিকালবেলা একটু নিরামিষ ঘুগনি করব আর কি। ঘুগনিটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তবে তো শসা পেঁয়াজ এসব কিছুই নেই, ওইসব খাওয়াও যাচ্ছে না, মানে আর কি নেই আনিনি। আর এই সপ্তাহ বাজারও যাব না, যা আছে এদিক ওদিক করে চালাবো। কেন ছেলে পিকনিক করলো, বরের ফোনে রিচার্জ করলাম, হাত একদম খালি, পয়সা করে কিছুই নেই। তো দেখা যাক কি কত কি চলে। মাছের মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা সেই ওইদিকে দূরে, হাতের কাছে কিচ্ছু নেই আমার। আর আজকে মাছের ঝোলটা আগে করলাম, তার কারণ হচ্ছে কাটা হয়নি সবজি, দেরি হয়ে গেছে, গলা দিয়ে সর বেরোচ্ছে না আমার। মাছের ঝোল করবো আর এই একটা সব কিছু দিয়ে একটা তরকারি করব। শুক্তো খাওয়ার ইচ্ছে করছিলো, শুক্তো আর হলো না, থাকবে এটাই খাই। মাছের ঝোল ফুটছে, ভাতও বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা করবো তাহলেই হয়ে যাবে। আজকে আমার কি ঠান্ডা লাগছে, আজকে শীত শীত করেই যাচ্ছে। তো বসি মাছের ঝোল তো করে নিয়েছি, আর এটা বসাচ্ছি। কথায় বলে শরীর ভালো না থাকলে তবু একরকম, আর মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, বুঝেছো? মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। বাজে হচ্ছে 2:35, আমার বর আরও 5-10 মিনিট আগে এসছে, তো তোমাদের দেখাই, সে ভাবলাম দেখাই। এ দেখো জল ঢালছে অটোমেটিক। আমার বর আমাকে টেনশন দেবে না তাই বলছে না, কিন্তু আমার বরের অটোমেটিক টেনশন হয়ে গেছে। খবর দেখলাম আজ থেকে তো শুরু হয়েছে, কি কি কতজনের নাম বাদ যাবে। তো ওখানে যে বিএলআর সে বললো যে নকল দেখাচ্ছে, নকল বলে রিটার্ন এসছে। তা নকল মানেই ভুয়ো ভোটার, এবার এটা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে গেছে, বুঝেছো তো। ভুয়ো ভোটার মানে কি, আমি আবার আগের ভোটার কার্ড বার করলাম, দেখলাম দুটো ভোটার কার্ডের একই নাম্বার, সের জন্য সমস্যা হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না কি হচ্ছে এখন। যতক্ষণ না 16 তারিখে খসড়া তালিকা বেরোবে না বিএলআরকে, তারপরে মানে 10 বার ফোন করেছি, একবারও ফোন ধরেনি, বিশাল টেনশন। এগুলো দেখো আমার বর বলছে, কি বলছে বলো।
কিছু বলবে না? তোমাদের অর্জুন ভাইয়ের বা দাদার বা জামাইবু যে যা বলো আর কি, বিশাল টেনশন। এই মানুষটা টেনশন করলে তার আমি তো তোমাদের বলে একটু মন হালকা করি, কিন্তু এই মানুষটা টেনশন করলে চোখে মুখে ছাপ ছাড়ে। এমনিতেই দেখো মুখ ভর্তি জঙ্গল, দাড়ি ভর্তি, আর এমনি কালো মানুষ, তারপর আর টেনশন করলে আরও কালো। আমার বরকে কোথাও নিয়ে চলে গেলে আমিও বড় ঠ্যাং ধরতে ধরতে হেঁচড়াতে হেঁচড়াতে যাবো, সত্যি সত্যি ছাড়বো না, ছাড়বো না, বুঝেছ? টেনশন তোমাদের হচ্ছে, তোমাদের খবর কী সব? এসআইআর একজন বলেছিল, তো এসআইআর নিয়ে তোমার কথা শুনে হাসি পাচ্ছে, তো তাকেই তার উদ্দেশ্যে বলি যে তখন বলেছিলাম যে এটা একটা ভীষণ টেনশনের ব্যাপার, সেজন্য তার নাকি হাসি পেয়েছিল। তো এই দেখো সব কিছু ঠিকঠাক আছে, প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পারি যে তার বাবার নাম, তার মায়ের নাম, তার পুরো গোষ্ঠীর নাম, তার ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, তার ভাইদের নাম, তার নাম, ঠাকুরদার বাবার নাম সমস্ত থাকার পরেও কিন্তু এই মানুষটার নামটা রিটার্নে এসে গেছে, বুঝেছো? তো ওই জন্য না হেসো না, সব কিছু সম্ভব এই দুনিয়ায়। এখন বর্তমানে যা দেখছি তাতে সব কিছু সম্ভব, বুঝেছো? তো বসে পড়েছি এখানে ভাত বাড়তে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বড় চলে এসছে, আর এখানে একদম গরম গরম ধোয়া ওটা ভাত আছে। আর বর তো কাছ থেকে অনেক তাড়াতাড়ি চলে এসে, যে মানুষের টেনশন হয় না তারও টেনশন হয়েছে। তো আজকে আমাদের খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 3টের মধ্যেই মানে বসে পড়েছি। তবে খেয়ে উঠতে উঠতে 3:30 বেজে যাবে। তো আজকে জলের পাইপ গামলায় দেওয়া আছে, তো ছেলেকে খাইয়ে আগে বাসন মাজতে যাব, তারপরে এসে আর কি ওই আমি ভাত খাবো আর কি, এ হচ্ছে ব্যাপার। আর যদি দেখি যে জল পড়েনি, ছেলেকে বলবো আগে গিয়ে দেখতে, কেন জল একদম সুতোর মতন হয়ে পড়ছে। যদি দেখেছি গামলায় জল পড়েনি, তাহলে ছেলের তালাতে আমি ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে তবে বাসন মাজতে যাবো। কী সমস্যা জানো, ভাত খেয়ে বাসন মাজলে আমার পিঠের শিরদাঁড়ায় বড্ড যন্ত্রণা করে, এত যন্ত্রণা করে বলে বোঝাতে পারবো না। তো এখানে বর গুছিয়ে দিল, ফ্যানটা ফেলে আসলো, কেন কলপারে চাতালে ফেলা যায় না, সেজন্য ডেনে গিয়ে ফেলে আসলো। আর এখন জল ঢালছে, তারপর খাওয়া দাওয়া। খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো ভাত, আর এখানে হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, আর এই হচ্ছে মাছের ঝোল আর কি, বুঝেছো? সব কিছু তো তোমাদের দেখিয়ে ওটা হয়নি। এই যে পাঁচমিশালি তরকারি করেছি, আর এটা হচ্ছে কালকের রয়েছে, এই জন্য আজকে আর কিছু করিনি। এই যে ভাত তরকারি, মন মেজাজ ভালো না। আর এই যে বর একটু আচার নিল, চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। দেখো নাম বাদ চলে যাবে একরকম, সেখানে আর যা নথি আছে সেগুলো দিয়ে আবার নতুন করে তুলবো, কিন্তু ভুয়ো ভোটার হয়ে গেলে সেক্ষেত্রে তো একটু সমস্যায় পড়ার ব্যাপার আছে না, সেই জন্য একটু টেনশানেই আছি। খাওয়া দাওয়া করেই কিন্তু পুরো বাসন মাছ দিয়েছে, আজকে অনেকগুলো বাসন, কালকে নিরামিষ তো, যেগুলো সব ঢাকাঢাকি দিয়েছিলাম ঠেকাটাকি লেগেছিলো, সব বাসন নিয়ে চলে এসেছি। আর খেয়ে ওঠার পরে এতটাই আমার পিঠ ব্যথা করে, আর তার মধ্যে ততটাই কিন্তু মশা ধরে, মানে পিপিলিকার মতো। তো খিদে ছিল না, খিদে নেই, ও ছেলেরও খিদে নেই, বুঝতেই পারছি। ও টেনশন করছে ওর বাবাকে নিয়ে। ছেলে অল্প ভাত খেলো, আমিও অল্প খেলাম, বড় অল্প খেলো। ভাত আমার থেকে গেছে জানো তো, কালকের জন্যও থেকে যাবে। আর মশা খুবই কামড়াচ্ছে। ছেলে বলছে মা তুমি টেনশন করছো, ওরা বলছে তুমি টেনশন করো না, আমাদের টেনশন হচ্ছে না। এদিকে ওরা কিন্তু অনেক টেনশন করছে জানো তো। তো টেনশন মানে টেনশন না এমন একটা জিনিস, তুমি হাজার চাইলেও তোমার মাথা থেকে বাইরে বার করতে পারবে না। তো হাজারখানা চাও, একবার দুবার চারবার চাও, কিন্তু বেরোবে না। যখন বেরোনো তখনই কিন্তু মাথা থেকে টেনশন বেরোবে। ভালো লাগে আদা ফোড়ন না দিলে। শুভ সন্ধ্যা বন্ধুদের, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো সারাদিন অনেক টেনশানে কেটেছে, আর একটা কথা তোমাদের বলার জন্য আসলাম। বলার জন্য হচ্ছে যে আমি মানে দেখলাম, ভিডিও দেখলাম, ওই যে জি 24 ঘন্টা সব্যসাচী দাদা যে মানে খবর পড়ে, তার ভাই তো ব্লগিং করে, সেম টু সেম তাদের হয়েছে। মানে অনেক মানুষকে এরম ডাকছে আর কি, বলছে মানে যখন আমি ওখানে দেখলাম আর কি, যারা বিএলওরা ওই আপলোড দিয়েছে আর কি, মানে ফর্ম দেখে দেখে ওইখানে কোনো কারণবশত সব মানে নাম ফামগুলো ভুল। আমাকে এটা বললো যে তোমার মানে বরেরটা মন্ডল আছে, সব না কোনো একটা জায়গায় কোনো একটা জায়গা হয়তো ভুল মিসিং। বরের কোনো কিছু তো জিজ্ঞাসা করেনি, বর যদি ভুই হতো ভোটারটা, তাহলে বরেরটা ডিটেলটা চাইতো, বরের ডিটেল চাইনি, চেয়েছে ওখানে শ্বশুর শাশুড়ি। যেহেতু আমার শাশুড়ির নামটা একটু অন্যরকম, সেদিন 10 বার করে জিজ্ঞাসা করেছে। আমার শাশুড়ির নাম হচ্ছে পাতানি, পয়াকার, আমার বর বলছে ইউনিক নাম, পয়াকার তয়াকার দন্তের নয় দীর্ঘি, পাতানি। তো সেই জন্য যতদূর সম্ভব শাশুড়ি শ্বশুরের নামের জায়গাটা ফাঁকা আসছে, মণ্ডল আসছে, নামটা আসেনি। আবার ওনারা হয়তো ওই নামটা ইউনিক নাম বলে দেয়নি। তো ওই সায়কদার ব্লগিং দেখলাম, দেখে একটা জিনিস দেখলাম, ওনাদেরও সেম প্রবলেম হয়েছে। বাবার নাম অন্য মানে অন্য কি বাবার নাম আসছে, ওর টাইটেল আসছে না, বুঝেছো তো? সেই কারণে ওনারা আবার কি ওনাদের যা ডকুমেন্ট ওই মাধ্যমিক সার্টিফিকেট ওগুলো দিতে হয়েছে, তাহলে ঠিক হয়ে গেছে। তা আমাদের ক্ষেত্রেও সেমই হয়েছে, আমাদের সব ডিটেল জিজ্ঞাসা করেছে, সব পাঠালাম, উনি দেখলো, বুঝেছো তো? এইটাই হচ্ছে সবার সমস্যা। এখনো তো ভুয়ো ভোটার কোনটাই ভোটার সেটা তো এখনো লিস্ট বেরোয়নি, তাহলে নকল কি করে হবে? এটা 16 তারিখ বেরোবে, 16 তারিখে সবে বেরোবে যে কার কার নাম আছে কার কার নেই। এটা আমিও ভুয়ো, আর কাকে হিয়ারিং এ ডাকবে, কাকে হিয়ারিং এ ডাকবে, যাদের একটু ডাউট ফিল হবে তাদের ডাকবে।
তো হচ্ছে দাদার দেখলাম, দেখে তার বুঝলাম যে না, ওই যে বলছে যে লিঙ্কে কোনো প্রবলেম, আমাকে এটাও বলেছে লিঙ্কে কোনো প্রবলেম। তা বললো যে শুধু মণ্ডল আসছে, নাম সামনে আসছে না। তো সেটা হচ্ছে ব্যাপার। আমি নিজে ভেবে নিলাম যে আমি যেহেতু আজকে থেকে বেরোবে ভুয়ো ভোটার এইসব, আমি ওটা, উনি বললো একবার বললো নকল হয়েছে মনে হয় যেন, মানে রিটার্ন এসছে। তারপর আমি আবার সদস্যকে বললাম, সে আবার বললো যে না ভুয়ো ভোটারের জন্য, কিন্তু না, ওটা হচ্ছে ওই নামের লিঙ্কে কোনো প্রবলেম। এটা আমি না, আমি ওদের মানে ভিডিও, ওরা তো অনেক বড় বড়, ওদের মিলিয়নে ভিউজ হয়, সেখানে প্রচুর মানুষ কমেন্ট করেছে না, অনেকেরই এই সমস্যাটা হয়েছে। ওরা ওরা তো সব মানুষ, তাদের থেকে হয়তো ভুল হয়ে গেছে। আর অনেক অনেক মানুষের তো সব প্রিন্ট মানে সব ডাউনলোড করেছে। কেন আমাকে এই কথাটা বলে যে পরিষ্কার আমি শুনেছি বা মনে আছে যে তোমাদের মণ্ডল বেরিয়ে আসছে, নাম আসছে না। আর একটা হচ্ছে যে লিঙ্কে কোনো প্রবলেম হয়েছে, বুঝেছো? তো যাকে তোমরা আশীর্বাদ করে জানি এই টেনশন থেকে মুক্ত হতে পারি, কেন আমি আমার বর ছাড়া, তো আমার বর, তোমরা শুনতেই পেয়ে পাচ্ছিলে যে কত আওয়াজ হচ্ছিলো, সেই জন্য সেই সময় কথাটা আর বলিনি। বর বলল বন্ধ করো ক্যামেরা, দরকার নেই, মানুষজন মানে ভালো নেবে কি খারাপ নেবে, তো সে হচ্ছে ব্যাপার, সেই জন্য আর কি মানে বন্ধ করলাম। আমি মানে আমার পছন্দ হয় না কারোর কথা বা কারোর আমি আমার ক্যামেরাতে দেখাবো। আমি আমার জীবনযাপন, আমার লাইফস্টাইল, আমার ভালো মন্দ, আমার সুখ দুঃখ, আমার নিজের কথা, মনের ভিতর যা আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আর তোমরাও খুব ভালোবাসো। তো তোমরা এক আধ দিন মানে অনেক সময় হয় কি তোমরা অনেকেই কমেন্ট করেন, আবার অনেক সময় আছে সবাই কমেন্ট করে, সেদিন খুব মনটা ভরে যায় যে না এতগুলো মানুষ আমাকে এত ভালোবাসে, প্রতিদিন কমেন্ট করে। তো তোমরা এইভাবে প্রতিদিন কমেন্ট করো, যে কমেন্টে আমার মন ভরে যায়, আমার সাহস হয়। আমি যখন চিন্তায় পড়ি তখন তোমরা কমেন্ট করে আমার মনে উৎসাহ বাড়াও। এগুলোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমাকে এত ভালোবাসা দাও। আমি সামান্য মানুষ, তোমাদের জন্য অসামান্য হয়ে উঠছি আর কি। থালা ধুয়ে নিলাম, আর এখন ওখানে আটা মাখবো। আর এই যে কালকে কাঁথা পাতা হয়েছিল, অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, এখানে নামানো হয়েছে। এই যে সেলাইটা দেখে বুঝতে পারছো। আর এই যে মুদি সদাই জিনিস বরমশাই নিয়ে এসে রেখেছে, এগুলো এখনও গোছানো হয়নি। এগুলো আগে রুটিটা করে নিই, তারপরে গোছাবো আর কি। এই সপ্তাহ তো আর বাজার যাবো না, এটাও রাখার এখন জায়গা করতে পারছি না জানো। এই ব্যাগের মধ্যে ছিল, তারপরে এখানে রাখা হয়েছে। আবার এই ব্যাগটা খালি করে আবার ব্যাগের মধ্যে ভরে দিতে হবে আর কি, নাহলে তো আবার ইঁদুরে কেটে নেবে, ইঁদুরে খেয়ে নেবে। আর ছেলে ওখানে পড়ছে, আর আমি এখানে আটা মাখি, রুটি করি, আর এই যে তরকারি রয়েছে। আমি তো বললাম এদিকে আয়, আহ আহ আয়। দিতে ভয় লাগে, হাতের মধ্যে চলে আসে কামড়ে দেয়, তো আমার ওটাই বেশি ভয় লাগে। আচর পাচর লেগে গেলে একবার যাতা হয়ে যাবে। আমি নিকে ফেলিস, তাও তুমি বললে কি হাত ধুতে দেখলে ওখানে বাচ্চারা তো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করেছি, আর কুক দিয়ে আসলাম। প্রথমে যখন মাছের কাটা নিয়ে গেছিলো ছেলে, তখন আসেনি, তাহলে তখনই ভাতটা দিতাম। আর কিছু ভাত আজকে রয়ে গেছে, আজকে একদমই খাওয়াইনি, আমার এবেলাও খাওয়ার ইচ্ছে নেই। যতক্ষণ না ওই ভর্তের তালিকাটা বের হচ্ছে ততক্ষণ আমার বরকে নিয়ে আমার টেনশনটা যাচ্ছে, বুঝেছো? এবার সারাদিনের শেষেও কিন্তু টেনশনটা বের হচ্ছে না, প্রচণ্ড টেনশনে আছি আর কি। কেন যতবার খবর দেখছি ততবার নিত্য নতুন কিছু না কিছু দেখছি, যার জন্য টেনশনটা হচ্ছে আর কি। দেখা যাক কি আছে। কেউ বলছে টেনশনের কিছু নেই, কেউ বলছে টেনশন আছে, আর উপরওয়ালা ছাড়া কেউ জানে না কি আছে কপালে। আর আমাদের তো সব ব্যাপারেই টেনশন করতে হয়, কোনো ব্যাপারে একবারে কিছু মেটে না, হচ্ছে ব্যাপার। দেখা যাক শ্বশুরবাড়িতে কি হয়। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রইল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকে কথার আওয়াজটা তোমাদের ভালো লাগবে না, আর তোমাদের অবধি পৌঁছাবে কিনা সেটাও জানি না, একটু কষ্ট করে শুনে নিও। কেন আজকের আমার মন মেজাজ কোনো ভালো ছিল না, গলার ভালোই মনে, বুঝেছো? বললাম না, শরীর ভালো না থাকলে এক প্রকার, আর মন ভালো না থাকলে আর এক প্রকার চিন্তা, বুঝেছো? আজকে হয়ে গেল 12 তারিখ, এখনো 4 দিন টেনশন নিয়ে বসে থাকতে হবে, তারপর সমস্যার সমাধান। আমার বরের টেনশন হচ্ছে, আমার বর আমায় বলছে, তার কারণ আমার বর জানে যে ওর টেনশনটা ও যদি আমাকে আবার বলে, আমার আবার ওটা বেশি চেপে যাবে। দেখা যাক কি হয়। চলো টাটা। মশারির মধ্যে এরকম পিঁপড়া কেন? ওই বাইরে ফেলো।